হাসিনার পতনের পর ১৭ জন উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে বাংলাদেশ। তাদের মধ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ও ২ তরুণ উপদেষ্টা আসিফ ও নাহিদকে নিয়ে তো আলোচনা হচ্ছিলই। এবার তুমুল আলোচনায় এসেছেন এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে প্রথম দিনের অফিস শেষেই তিনি চাটুকার মিডিয়া, দখলদার রাজনৈতিক নেতা ও বাড়াবাড়ি করা পুলিশ সদস্যদের কঠোরভাবে হুঁশিয়ার করেছেন, হুমকি দিয়েছেন পা ভেঙে দেবার, যা তাকে এরই মধ্যে বাংলার নতুন ফাটা কেস্টের ট্যাগ দিচ্ছে। আসলে কে এই সাখাওয়াত হোসেন, কি তার পরিচয়, হঠাৎ কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বনে গেলেন, প্রথম দিনের অফিস শেষে কি এমন কথা বললেন যা শুনে সবাই ফাটা কেষ্ট বলা শুরু করেছে? বিস্তারিত থাকছে ভিডিওতে। জানা গেছে এম সাখাওয়াত হোসেন বরিশালের সন্তান। ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৭ থেকে ১২ অবধি তিনি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত। এম সাখাওয়াত হোসেন ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং দেশ স্বাধীন হওয়ার পর প্রায় ২ বছর পাকিস্তানে বন্দী শিবিরে কাটিয়ে ১৯৭৩ সালে দেশে প্রত্যাবর্তন করেন। তিনি ১৯৭৫ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ৪৬ ব্রিগেডে স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৭৯-৮১ সালে ঢাকায় সেনা সদরে গুরুত্বপূর্ণ পদে অপারেশন ডাইরেক্টরেট নিয়োজিত হন। পরে তিনি ব্রিগেডের অধিনায়ক হিসাবে ২টি ইনফেন্ট্রি ব্রিগেড ও একটি আর্টিলারি ব্রিগেডের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করে দ্বিতীয়বারের মতো আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশ্ববিখ্যাত ইউএসএ কমান্ড অ্যান্ড স্টাফ জেনারেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তিনি পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স এডিসি ইসলামাবাদ ইউনিভার্সিটি তত্ত্বাবধানে স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স এবং ২০১১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ঢাকা থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি দেশি বিদেশি বিভিন্ন পত্র পত্রিকা ও ম্যাগাজিনে নিরাপত্তা, ভূ রাজনীতি এবং রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম ও বইয়ের লেখক হিসেবে অধিক পরিচিত। তাছাড়া দেশি বিদেশি ইলেকট্রনিক মিডিয়ায় নিরাপত্তা ও ভূ রাজনীতি এবং নির্বাচন বিষয়ে বিশ্লেষক হিসেবে সুপ্রতিষ্ঠিত। আর এবারের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পেয়েই বক্তব্যে বেশ সাড়া ফেলে দিয়েছেন। চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিস করছি, যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না, মিডিয়া চাটুকার হবেন না। একটা দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্য কথা বলে না। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেন, মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরত তাহলে পুলিশের এ অবস্থা হয় না। মিডিয়া বারবার বলেছে কিছুই হয়নি, কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী লেখাপড়া জানা লোক, কিন্তু তিনি ছাত্রদের বললেন দুষ্কৃতিকারী। এসবের বিচার হওয়া উচিত, মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত। এছাড়া তিনি দুষ্টু রাজনীতিবিদদেরও হুঁশিয়ার করেছেন। সাখাওয়াত বলেন, আমি ২-৪টি কথা বলে যাই, এদেশে রাজনীতি করতে হলে পলিটিক্যাল অ্যাক্ট অনুযায়ী করতে হবে। আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব। এটা আপনাদের পছন্দ হলেও না হলেও। আপনারা জানেন আমি ইলেকশন কমিশনে ছিলাম, সেখানে অনেক কিছু করে ছেড়েছি। আপনারা যদি পলিটিক্যাল অ্যাক্টের মধ্যে থাকেন তাহলে কার্যক্রম চালাতে পারবেন, আর না থাকলে পারবেন না। আপনারা ডিক্টেটোরিয়াল জায়গায় চলে যাবেন, সেটা হবে না। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও একই ধরনের বার্তা দেন। তিনি বলেন, আশা করি নতুন নেতৃত্ব আসবে, নিয়ম না মানলে কোনো দলকে রাজনীতি করতে দেওয়া হবে না। আর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদাবাজ ও দখলদারির বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের অবস্থা আজকে দেখেন। এত বড় একটি দল, এত ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। যদি আপনি মনে করেন আমি আসলাম, আমি দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব, সেনাপ্রধানকে অনুরোধ করেছি আপনাদের পা ভেঙে দিতে। চাঁদাবাজি না করার আহ্বান জানিয়ে সাখাওয়াত বলেন, আমি যা বলবো তাই করব। এম সাখাওয়াত হোসেন পুলিশকে নিয়ে বলেছেন, পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে। পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র দেওয়া হয়েছে। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি। সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীর মতো এভাবে ব্যবহার করা যাবে না। সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলন ঘিরে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাতে পুলিশের মনোবল ভেঙে পড়েছে। পুলিশকে তারা ব্যবহার করেছে, আপনারা তাদের ধরুন।
আমি চেষ্টা করব হুকুমদাতাদের ধরতে। কারা পুলিশকে এভাবে ব্যবহার করেছে, তাদের উদ্দেশ্য কি, এটাও খুঁজে দেখতে হবে। একই সাথে পুলিশকে দ্রুত কর্মস্থলে যোগদানের আহ্বানও জানান তিনি, না হলে চাকরি থাকবে না। তিনি বলেন, পুলিশ ফোর্সের এখনও যারা কর্মস্থলে জয়েন করেননি তাদের জন্য জয়েন হওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে এই বৃহস্পতিবার পর্যন্ত। এম সাখাওয়াত বলেন, দেশে পুলিশ ফিরে না আসলে আপনারা জানেন কি অবস্থা হতে পারে। একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারামারি, ব্যাংক দখল করা হচ্ছে। এখন মনে হচ্ছে যে যার মতো যা পারে দখল করতে পারে। আমি প্রথমে বলতে চাই, পুলিশ ফোর্সের এখনও যারা কর্মস্থলে জয়েন করেননি তাদের জন্য জয়েন হওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে এই বৃহস্পতিবার। তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে যদি পুলিশ ফোর্সে জয়েন না করেন তাহলে আমরা ধরে নেব আপনারা চাকরি করতে ইচ্ছুক নন। এ বিষয়ে আমি পুলিশের আইজিপি, র্যাবের ডিজি এবং ডিএমপির কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। জয়েন না করলে পলাতক হিসেবে চাকরি কেড়ে নেওয়া হবে বলেও জানান তিনি। সর্বশেষ তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক লোক না, আমি যা বলবো তাই করব। সুপ্রিয় দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী কি করতে পারবেন সেটা পরে দেখা যাবে। আপাতত উনার কথাগুলো খুবই ভালো লেগেছে। তিনি প্রথম দিনেই চাটুকার মিডিয়া দখলদার নেতা ও পুলিশকে যেভাবে সতর্ক করেছেন তাতে কি অপরাধ অনেকটা কমে যেতে পারে না? কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।